আসসালামু আলাইকুম এভরিওয়ান। মৌলিক অসমতার বেসিক ক্লাসের পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই মৌলিক অসমতা অধ্যায়ের একদম একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো লাগবে বা এই যে সূত্রগুলো না জানলে তুমি এই অধ্যায়ের কোনো ম্যাথ সলভ করতে পারবে না, সে হচ্ছে সূত্রগুলো নিয়ে আলোচনা করব। পার্ট 1-এ আমরা মোটামুটি যে বিষয়গুলো জানতাম এবং সংখ্যাগুলো নিয়ে একটু আলোচনা করেছি, কিছু ধর্ম অসমতা যে ধর্ম সত্য সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ এই সূত্র তিনটা সূত্র আছে। তিনটা সূত্র প্রতিটা এই অধ্যায়ের প্রতিটা ম্যাথে প্রতিটা থিওরিতে তোমার হচ্ছে কাজে লাগবে। তো চলো আমরা সেগুলো বিষয় এখন বোঝার চেষ্টা করি। দেখো, আমরা এই হচ্ছে লেকচারে অসমতার সূত্রগুলো নিয়ে আলোচনা করব। অসমতার সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে যোগাত্তর মধ্যক বা অ্যারিথমেটিক মিন। যোগাত্তর মধ্যক ইংরেজিতে যাকে বলা হয় অ্যারিথমেটিক মিন, সংক্ষেপে এম, এই যে এ আর এই যে এমটাকে হচ্ছে লেখা হয়, বা সংক্ষেপে তুমি আরো সংক্ষেপে শুধু এ দিয়েও প্রকাশ করতে পারো। দেখো, এ ও বি দুইটি যোগবোধক এবং ধনাত্মক একই কথা, ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এ ও বি দুইটি যোগবোধক মানে দুইটা ধনাত্মক সংখ্যা হইলে ইহাদের যোগাত্তর মধ্যকটা কি হবে? এম বা এ প্লাস বি বাই টু, অর্থাৎ এ এবং বি দুইটা যোগবোধক সংখ্যা, যাদেরকে তুমি দুইটা সংখ্যা তাদের যোগাত্তর মধ্যকের যে সূত্রটা তাদের এ প্লাস বি বাই টু হবে। অর্থাৎ দুইটা সংখ্যা, এখানে দুইটা সংখ্যার কথা বলা হয়েছে। তুমি যদি আরো সংখ্যা নিতে চাও, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে দেখো এখানে চারটা সংখ্যা, 4 দ্বারা। এখানে দেখো দুইটা সংখ্যা এ ও বি, দুইটা সংখ্যা, তাই 2 দ্বারা ভাগ। এখানে এ বি সি ডি চারটা সংখ্যা, 4 দ্বারা ভাগ। অর্থাৎ যতগুলো সংখ্যা তুমি যোগ করবা, তুমি সংখ্যা যত খুশি নিতে পারো, সমস্যা নাই। তুমি যতগুলো সংখ্যাকে যোগ করবা ততটি সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে। মানে তুমি 10টা সংখ্যা নিলা, তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে। 100টা সংখ্যা নিলা, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। 3টা সংখ্যা নিলা, এবিসি তিনটা সংখ্যা নাও, তাহলে তুমি 3 দ্বারা ভাগ করো, ঠিক আছে। তো এইটা হচ্ছে যা দুইটা সংখ্যার জন্য আমরা বলছি আর কি, বোঝার জন্য। যদি এন সংখ্যক সংখ্যা নাও, তাহলে কি হবে দেখো তো সূত্রটা। বা তাহলে এটা হচ্ছে এ আর বি দুইটা সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা, আর এখানে এন সংখ্যক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা। তাহলে এন সংখ্যক যোগবোধক সংখ্যা A1 A2 এন এর যোগাত্তর মধ্যক এম বা A1 A2 এন পর্যন্ত। মানে তোমার যত খুশি নিতে পারো, তোমার জয়টা প্রয়োজন, ম্যাথে জয়টা প্রয়োজন হবে তো এটা তুমি নিবা, জয়টা থাকবে। তার জন্য এন সংখ্যক দিয়ে আমরা বলে দিচ্ছি A1 যোগ A2 যোগ এন। তাহলে এখানে এন সংখ্যক যেহেতু সংখ্যা তাই এন দ্বারা ভাগ। অর্থাৎ যতটি সংখ্যাকে তুমি যোগ করবা ততটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। যত সংখ্যা তুমি যত সংখ্যাকে তুমি যোগ করবা ততটি সংখ্যা দ্বারা তোমাকে ভাগ করতে হবে। তাহলে এখানে দুইটা সংখ্যা নিয়েছিলাম, তাই 2 দ্বারা ভাগ করেছি। এখানে 3টা সংখ্যা নিয়েছি, তাই 3 দ্বারা ভাগ করেছি। তাহলে যত তুমি সংখ্যা নিবা ততটি দ্বারা তোমাকে ভাগ করতে হবে। তো এই ছিল হচ্ছে যোগাত্তর মধ্যকের একদম খুঁটিনাটি বিষয়। আরো হচ্ছে যে এই সূত্রগুলো আমাদের প্রতিটা ম্যাথে প্রতিটা হচ্ছে থিওরিতে কাজে লাগবে। তো বাকি যে দুইটা হচ্ছে যে সূত্র আছে, চলো সেই দুইটা সূত্র আমরা হচ্ছে একদম বোঝার চেষ্টা করি। দেখো, এবার আমরা এই অধ্যায়ের গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন, সংক্ষেপে জিএম বা জি দ্বারা যাকে প্রকাশ করা হয়, সেটা নিয়ে আলোচনা করব। এইটার সংখ্যাটা হচ্ছে এ ও বি দুইটা যোগবোধক সংখ্যা হইলে ইহাদের গুণোত্তর মধ্যক বা জিওমেট্রিক মিন বা সংক্ষেপে জিএম বা তুমি আরো সংক্ষেপে জি দ্বারা প্রকাশ করতে পারো। অর্থাৎ দেখো যে এ বি এর পাওয়ারটা আসছে কি 1/2 আকারে। এখানে একটা কথা মনে রাখতে পারো তুমি সহজ করে, যে যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে যোগ আকারে ছিল, আর গুণোত্তর মধ্যক মানে গুণ, দেখো গুণ আকারে আছে। তাহলে এ বি কয়টা সংখ্যা বলো তো? 2টা সংখ্যা, তাহলে তার পাওয়ারটা 1/2। তুমি এখানে
এটাকে কিন্তু এই রুট ওভার এ বি আকারেও কিন্তু হচ্ছে তুমি লিখতে পারো, ঠিক আছে। বই কিন্তু এই রুট দিয়ে হচ্ছে লেখা আছে, তো আমি এভাবে তোমাদের সহজভাবে লিখে দিয়েছি, কোনো সমস্যা নাই। তো তুমি এভাবে লিখতে পারো। তাহলে দেখো, যতগুলো সংখ্যাকে তুমি গুণ করবা, যতগুলো সংখ্যাকে তুমি গুণ করবা, তো ততটি সংখ্যার তার পাওয়ারটা হবে তত, ওয়ান বাই তত, ঠিক আছে। এটা হচ্ছে মনে রাখার একটা টেকনিক। মনে করো যে এখানে তুমি তিনটা সংখ্যা নিলা এ বি সি, তাহলে পাওয়ারটা কি হবে বলো তো? 1/3। চারটা সংখ্যা নিলা এ বি সি ডি, তাহলে তাদের গুণফল কি হবে বলো তো? 1/5 গুণ বা না, তোমার চারটা সংখ্যা নিয়েছি, তাহলে 1/4, পাওয়ার 1/4। অর্থাৎ যতটি সংখ্যাকে গুণ করবা তাদের পাওয়ার 1 বাই তত, তাদের পাওয়ার 1/ততটি, মানে তিনটা সংখ্যা তাই 3। মানে এবিসি এর মান কিন্তু এখানে বসবে না, এবিসি এর মান না, তিনটা সংখ্যা তাই 3, চারটা সংখ্যা তাই 4, ঠিক আছে। এখানে এবিসি এর মান কিন্তু আলাদা, এখানে এবি এর মান আলাদা, এখানে এবিসি এর মান আলাদা, এখানে এবিসিডি এর মান আলাদা। কিন্তু জয়টা সংখ্যা, দুইটা সংখ্যা তাই 1/2, তিনটে সংখ্যা তাই 1/3, চারটা সংখ্যা তাই 1/4। আর যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে কি ছিল? যতগুলো সংখ্যা ততগুলো সংখ্যাকে যোগ করেছি, আর যতটি সংখ্যা তত দ্বারা ভাগ করেছি। ওই সংখ্যা, ওই টোটাল সংখ্যাগুলো দ্বারা কিন্তু ভাগ হবে না, কি হবে? চারটা সংখ্যা তাই 4 দ্বারা ভাগ, পাঁচটা সংখ্যা তাই 5 দ্বারা ভাগ করেছিলাম, ঠিক আছে। ওটা যোগাত্তরের ক্ষেত্রে। এবার না, যোগাত্তর মধ্যকের ক্ষেত্রে, এটা গুণোত্তর মধ্যক, ঠিক আছে। তো এবার দেখো, এটা মেইন যে সূত্রটা, সেটা হচ্ছে এন সংখ্যক থেকে কিন্তু এটাকে আমরা ছোট করে নিয়ে এসেছি। এটা হচ্ছে মেন, এই এন সংখ্যকটা হচ্ছে মেন। অর্থাৎ এন সংখ্যক যোগবোধক সংখ্যা A1 A2 A3 ডট ডট এন এর গুণোত্তর মধ্যক জিএম বা জি, কি A1 A2 এন, তার পাওয়ার কি? এন সংখ্যক সংখ্যা, কতগুলো সংখ্যা? এন সংখ্যক সংখ্যা, তাই তার পাওয়ার কি? 1/n, তাই পাওয়ার 1/n দিয়ে দিলাম। তো একদম সিম্পল বিষয়। মনে রাখার টেকনিকটা হচ্ছে যে, সংক্ষেপে যদি বলি, যে যোগাত্তরের ক্ষেত্রে যোগ আকারে থাকবে, আর গুণোত্তর গুণের ক্ষেত্রে গুণ আকারে থাকবে। তো এই ছিল দুইটা, একদম খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ, এই দুইটা খুবই কাজে লাগে। এবং 3 নাম্বারটাও হচ্ছে অনেক কাজে লাগে, বাট এক আর দুইটা বেশি কাজে লাগে, বেশি হচ্ছে কাজে লাগে। তো চলো এবার আমরা এই 3 নাম্বার সূত্রটা দিয়ে এই অধ্যায়ের আলোচনাগুলো শেষ করব। তো চলো আমরা শুরু করি। দেখো, এবার আমরা 3 নাম্বার সূত্রটা নিয়ে আলোচনা করব, ভাজিত মধ্যক বা গড়, যাকে ইংরেজিতে বলা হয় হারমোনিক মিন, সংক্ষেপে HM বা হচ্ছে H। দেখো, এখানে যদি এ বি গ্রেটার দেন 0, অর্থাৎ এটাও হচ্ছে 0 চাইতে বড়, বিটাও হচ্ছে 0 চাইতে বড়, অর্থাৎ দুটাই হচ্ছে যোগবোধকের সংখ্যা। এখানে যোগবোধক কথাটা উল্লেখ করে নেই, আমরা সূত্রগুলো কিন্তু বই থেকে একদম সংখ্যা হুবহু লিখে হচ্ছে দিচ্ছি। তো সেটা এখানে এভাবে লেখা হয়েছে, তো আমরা এভাবে লিখছি, ঠিক আছে। যদি a, b গ্রেটার দেন 0 হয়, তবে উহাদের ভাজিত মধ্যক HM বা H, অর্থাৎ হারমোনিক মিন হবে 1/2 ইন্টু 1/a প্লাস হচ্ছে 1/b। অর্থাৎ এখানে a আর b দুইটা সংখ্যা নেওয়া হয়েছে, তাই 1/2, দুইটা সংখ্যা তাই 1/2। এবার যে সংখ্যাগুলো নিবা তুমি, তাদেরকে 1/a প্লাস 1/b, ঠিক আছে। তো হচ্ছে দেখো, এখানে যে মূল যে বিষয়টা, যে তুমি এখানে তোমাকে হচ্ছে এভাবে হচ্ছে যে টেকনিক সেরকম হচ্ছে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এভাবে তুমি হচ্ছে মনে রাখতে পারো যে দুইটা সংখ্যা তাই 1/2, এবং তাদের কি 1/1 আকারে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে তুমি এটাকে আরেকটু সাজিয়ে লেখো, সাজিয়ে যদি লেখো তাহলে কি হবে? যে 1/2টাকে তুমি উপরে পাঠা দাও, তাহলে 2 হচ্ছে কি 1/a প্লাস হচ্ছে 1/b। এই নিচের দুটাকে তুমি হচ্ছে লসাগু করো, তাহলে কি আসবে? এবি আসবে না? তাহলে এবার লসাগু করে কি আসবে বলো তো? a প্লাস b। তাহলে দেখো যে 2, এবার কে তুমি উপরে হচ্ছে পাঠা দাও, তাহলে 2ab ডিভাইডেড বাই a প্লাস b। তুমি এটা হচ্ছে মনে রাখতে পারো, ঠিক আছে। অর্থাৎ দুইটা ধনাত্মক সংখ্যার ভাজিত মধ্যক 2ab বাই a প্লাস b, 2ab
2ab বাই a প্লাস বি, তিনটা যদি সংখ্যা হয় তাহলে তখন কি হয়ে যাবে এখানে বলো তো, 3 হয়ে যাবে। 3abc আর a প্লাস বি প্লাস সি, তখন এখানে কি হয়ে যাবে বলো তো, এখানে 1/3 হয়ে যাবে, এখানে তখন 3 হয়ে যাবে। ঠিক আছে, 3 হয়ে যাবে, অর্থাৎ জয়টা সংখ্যা যতটি সংখ্যা এখানে তত হবে। এখানে যদি 4 হয় তাহলে এখানে 4 হবে, 4 হবে, এখানে 4 হবে। তো এটার মূল যে সূত্রটা n দিয়ে a1 a2 ডট ডট n গ্রেটার দেন 0 হয়, তবে উহাদের ভাজিত মধ্যক বা hm বা h টা কি হবে 1/n। এই যে দেখো এখানে তিনটা সংখ্যা ছিল তাই 3 দিয়েছিলাম, বা প্রথমে আমরা 2 দিয়ে লিখেছিলাম, 1/1/2, তাহলে n সংখ্যক তাই 1/1/n। এবার কি 1/a প্লাস 1/b, তাহলে 1/a1 প্লাস 1/a2 প্লাস n। এটাকে তুমি একটু সাজিয়ে লিখো, তাহলে nটাকে হচ্ছে উপরে উঠাই দিলাম। এবার হচ্ছে লসাগু করে যেভাবে সাজিয়েছি এভাবে তুমি সাজিয়ে লিখতে পারো, আর এভাবে রেখে দিলেও সমস্যা নাই। যখন আমরা ম্যাথ হচ্ছে ইকুয়েশন করব তখন হচ্ছে যে তখন তো সংখ্যা থাকবে, তখন আমরা সেগুলোকে হচ্ছে যে সহজে ইকুয়েশন করতে পারবো। তো এই হচ্ছে তিনটা সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই সূত্রগুলোর সাথে একটু সম্পর্কগুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে, প্রয়োজনীয় যে সম্পর্কগুলো আছে সেগুলো একটু তোমাকে দেখে নেব, তাহলে সামনে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তো চলো সেগুলো বিষয়ে আমরা একটু দেখি। দেখো এটা দিয়ে আমাদের সূত্র আছে, হ্যাঁ এটা দিয়ে আমাদের সূত্র আছে। তো আমরা এই বিষয়টা একটু হচ্ছে জানবো যে এম গ্রেটার দেন ইকুয়াল জিএম গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এইচএম, অর্থাৎ অ্যারিথমেটিক মিনটা জিওমেট্রিক মিনের চাইতে বড় এবং জিওমেট্রিক মিনটা হারমোনিক মিনের চাইতে বড়। এটা আমাদের থিওরি আছে, প্রমাণ করতে হবে। তো যেহেতু প্রমাণ করতে হবে তাহলে এটা করতে হয়, তাহলে এটা অবশ্যই সত্য। তো আমাদের ম্যাথে কিন্তু এটা অনেক প্রয়োগ আছে, মানে সব ম্যাথে এই সূত্র দিয়ে করতে হয়। তাহলে দেখো যে এম, আমি এটাকে ছোট করে যদি লিখি এম গ্রেটার দেন ইকুয়াল জিএম লিখতে পারি না? আবার এটা যদি আলাদা করি যে এমটা যদি জিএম এর চাইতে বড় হয় তাহলে এইচএম এর চাইতেও বড় হবে না? দেখো তো এমটা গ্রেটার দেন ইকুয়াল কি এইচএম, এইভাবে কিন্তু হচ্ছে লেখা যায়। তাহলে এম মানে দুইটা সংখ্যা যদি তুমি কল্পনা করো, অর্থাৎ a প্লাস b/2 গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি হবে বলো তো, এ বি এর পাওয়ার 1/2। তিনটা সংখ্যা তুমি কল্পনা করো, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই তাহলে 3 গ্রেটার দেন ইকুয়াল, তাহলে কি হবে বলো তো, এ বি সি এর পাওয়ার 1/3। এইগুলো আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই কারণে তোমাদের প্রথমে হচ্ছে দেখা দিলাম। তাহলে এমটা জিএম এর চাইতে বড়, আবার এমটা এইচএম এর চাইতেও বড়। তুমি জিএম মানে হচ্ছে জিওমেট্রিক মিন গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এইচএম হচ্ছে আলাদা করে হচ্ছে লেখা হচ্ছে যাবে, যখন যেটা প্রয়োজন হবে সেটা তোমাকে লিখতে হবে। আবার এটা আবার এইভাবে আসতে পারে যে এম গ্রেটার দেন জিএম গ্রেটার দেন হচ্ছে কত এইচএম, অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিএম গ্রেটার দেন এইচএম। অর্থাৎ যদি তোমার প্রশ্নতে গ্রেটার দেন ইকুয়াল না দেয় তাহলে তোমার দেওয়ার প্রয়োজন নেই, যদি দেয় তাহলে দেয়। অর্থাৎ তোমাকে আমরা প্রমাণের সাথে যখন যেভাবে আসবে সেভাবে হচ্ছে কাজ করব। ঠিক আছে, কারণ গ্রেটার দেন চিহ্নটাই হচ্ছে মেন, গ্রেটার দেন ইকুয়ালটা যদি ম্যাথে না দেয় তাহলে দিব না, যদি দেয় তাহলে দেব। ঠিক আছে, এটা নিয়ে বড় কোনো সমস্যা হবে না। তো আশা করি তোমাদের এতটুকু একদম বিস্তারিত আকারে বোঝাতে পেরেছি আমি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট তো করবা এবং তোমাদের বন্ধুদের সাথে তো শেয়ার করবা, এবং সাথে সাথে আমাদের ক্যালকুলাস 1 এবং এই ফান্ডামেন্টাল এবং ফাউন্ডেশন অফ ম্যাথের 4টা করে অধ্যায় ফ্রি হচ্ছে ইউটিউবে আপলোড হবে, এবং ক্যালকুলাস 1টা পুরো তুমি প্রস্তুতি একদম ফ্রিতে নিতে পারবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে। পুরো একদম A to Z পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স যত যা আছে সব কিছু আমরা আলোচনা করে দেবো। আর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমরা সাবজেক্টের 4টা করে অধ্যায়ের ভিডিও দিব। তো এই ভিডিওগুলো দেখে তোমরা আমাদের পড়ানো সম্পর্কে সবকিছু বিস্তারিত জানতে পারবে। তো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং আমাদের কোর্সে যদি তোমরা এনরোল করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।